দেখো আমি তো ঝাঁকা নিয়ে বের হয়ে পড়ছি দুপুরের রান্নার সবজি তুলতে। যেহেতু সবজি কেনার জন্য বাজারে যেতে হয় না, মায়ের সবজি বাগানে যথেষ্ট। তো আজকে কি সবজি তুলবো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি তো ঝাঁকা নিয়ে, বিশাল বড় ঝাঁকা নিয়ে চলে এসেছি। আজকে মামির প্ল্যান হচ্ছে আমরা আজকে ধুমে রান্না করব। তো এটা তোলার কোনো মানেই হয় না, এটার অস্তিত্ব শেষ। দেখো এত বড় হয়ে গেছে, এটা বয়স হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না। তো এটা তুলে আর কি লাভ, আমার থাক এটা ওখানেই। আর এখানে একটা আছে, এটা এখনো হয়নি। আর বিশেষ করে এই সবজিটা তোলা মানে খুব রিস্ক। এটার গায়ে এত পরিমাণে হচ্ছে পিঁপড়া, লাল পিঁপড়া, এটা তুলতে আসা খুবই মানে কষ্টদায়ক। আর এটা তুলতে আসার আগে আমাকে হাঁসে নিয়ে আসতে হতো, তো আমি তো হাঁসে নিয়ে আসিনি। দেখো কত কষ্ট হচ্ছে এটা ছিঁড়তে। এরকম ফুল দেখো, ফুল জালি। আর এর গাছে দেখো কত লাল হচ্ছে ভাজরে, যেটা মানে বিষের থেকে বিষাক্ত, যেটা কামড় দিলে অবস্থা আমার কি হবে বলো, গা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তো ঝাঁকাটা এখানে রাখি। দেখো এটা তোলা কি পরিমাণ কষ্ট। তো এই দেখো একটা তুলে ফেলছি, একটা তো আর হবে না। দেখো এখানে কি সুন্দর আবার চাল কুমড়া হয়ে আছে। দেখো কালকে বিক্রি করছি চাল কুমড়া, আজকে আবার কত চাল কুমড়া হয়ে আছে গাছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা তুলতে আসলে ভাজ্যের কামড় খাইতেই হবে। তো এখানে একটা রাখলাম। আর কি সংগ্রহ করি দেখো আজকে গাছ থেকে, যেহেতু দুপুরের রান্নার আয়োজন। দেখো ধরে আসে কিন্তু অনেক এই গাছটার মধ্যে, কিন্তু এগুলো যে উঠানো যে কত কষ্টকর। এগুলো উঠাতে আসলে প্রতিদিনই কামড় খাইতেই হবে। তো আমি তোমাদেরকে দেখাই যে একটার মধ্যে এটা একটা ধরে আছে। এটার গায়ে দেখো লক্ষটা হচ্ছে পিঁপড়া ধরে আছে। এটা পিঁপড়ার কামড় না খেলে এটা তোলা সম্ভবই না, তুলতে গেলে পিঁপড়ার কামড় খাইতেই হবে। এ দেখো এখানে একটা পিঁপড়া অলরেডি আমাকে কামড় দিয়ে দিছে কয়েকটা, বিশ্বাস হচ্ছে না তোমাদের, এরা একদম গা হাত পা মাইখে গেছে। তো এখানে একটা, ওখানে একটা, ওই যে ওখানে একটা, প্রায় 4-5টাই দেখো এখানে দেখায়। এই যে এখানে ধরে আসছে কয়েকটা। তো আমি পারি, তারপরে ধানাই পানাই করে লাভ হলো না। আজকে যেহেতু ভাই নাই, আমার ভিডিও করে দেওয়ার মানুষ নাই, তো আমি একা একাই সবজি পাড়তেছি রান্না করার জন্য। প্রথমে হাত দিয়ে তোলার চেষ্টা করছিলাম, তো এই 5টা কালেক্ট করলাম এখন। আরও এই 5টাতে আমাদের তরকারি হয়ে যাবে আজকে। মামির রান্না, একবেলার রান্না, এটাই বেশি হয়ে গেছে। আরও অনেক ধরে আছে, ওই দেখো গাছের মুখ ডালে দেখাই তোমাদের জুম করে করে। এই দেখো, এই দেখো ধরে ধরে আছে, এই দেখো, এই দেখো আরও অনেক আছে ভিতরে। তো আমি আজকে আর এত সবজি উঠাবো না, এত সবজি উঠালে খালি নষ্ট হয়। আর সবজির অভাব নাই। এদিকে দেখো আবার পটলের জালি আসছে, এই দেখো সব গাছে পটল হয়ে আছে। এইদিকে পুরোটা জায়গাতে দেখো কোথাও সবজির অভাব নাই, যেখানে তাকাবে সেখানেই শুধু সবজি। তো চলো আজকে যাই, আজকে এটুকু দিয়ে রান্না হয়ে যাবে মায়ের। আজকে নিয়ে যাই। রোদ দেখছো, তীব্র রোদ। এই রোদের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানে থাকতে। আর তার সাথে কি পরিমাণ গন্ধ পোকা। এই দেখো কালকে তুলছি চাল কুমড়া, আবার কতগুলা হয়ে আছে। ওই দেখো। আম্মা লাও তোমার দুপুরে রান্না করার সবজি। মা জানেই না যে মায়ের কাছে এত সবজি হয়ে আছে। তো এই যে লাও, মায়ের রান্নার চুলার পরে চলে আসছি সবজি নিয়ে। আর অনেক সবজি আছে। ধুমে পাড়ে নিয়ে এসে এই দেখো এখানে মাইক চুলার পাড়ে দিয়া আমি গমের আটা এই দেখো নিয়ে এসেছি বাইর করে। ক্ষুধা লাগছে, দুপুরে রান্না করার আগেই আমি এই দেখো এখানে আটা হচ্ছে ছানে হচ্ছে ডো করে নিছি। এটা দিয়ে হচ্ছে পরোটা করব, এই চিনির পরোটা করব। এই দেখো চিনি নিয়ে এসেছি। দুপুরে রান্না হতে হতে এখনও অনেক দেরি। সকালে অল্প একটু ভাত খাইছি মা আর আমি, খুব ক্ষুধা লাগছে। এখন আর অন্য কোনো খাবার বিস্কিট টিস্কিট ভালো লাগতেছিল না, তো ভাবছি যে রান্না করার আগে মামি 2টা পরোটা বানায় খাইয়ে তারপরে রান্না বসাবো। আর এর মধ্যেই দেখো মামিদের গাছে তাল পাকিছে। আমাদের গাছে তাল হতে তো এখনও অনেক সময়, তো মামিদের গাছে তাল পাকিছে। তো মামা তো বোন নিয়ে এসে দিয়ে গেল, বললো যে তোমরা নাকি তাল বড়া খাবে, খাও। তো এখানে চুলার পাড়ে থেকেই দেখো সব কিছু হয়ে গেল। তো আমি পরোটাগুলো বানাই, তোমরা দেখতে থাকো।
তো দেখো এখানে আমি রুটিটা প্রথমে গোল করে বেলে নিছি, নিয়ে একটু হচ্ছে তেল দিয়ে দিছি। এখানে ফ্রেশ যে সয়াবিন তেলটা আছে ওই তেলটা একটু এখানে পুরোটা রুটির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখানে হচ্ছে তোমার এরকম করে চিনি অ্যাড করতে হবে। পুরোটা রুটিতেই এইভাবে চিনি দিতে হবে। এইভাবে চিনি দিলে এটা যখন ফুলে যায় তখন খাইতে এত বেশি মজা লাগে। যেন আগে যখন আমার ক্ষুধা লাগতো তখন এরকম করে হয় পরেটা, আর নয়তো বা হচ্ছে প্রায় সময় তোমার হচ্ছে এই যে এখন এটা এরকম করে, এই যে এরকম করে ভাঁজ দিয়ে নিয়ে এই যে এরকম করে, এই যে যেমন করে পরেটা শেপ দেয় এরকম করে, এই যে এরকম করে শেপ দিয়ে তারপরে এটা এখন এরকম করে নিয়ে হাত দিয়া একটু টিপে নিয়ে তারপরে এটা হচ্ছে বেলুন দিয়া, এইটা হচ্ছে বেলুন দিয়ে এরকম করে বেলি দিলে, এই দেখো এক হাত দিয়ে করতেছি। তো আজকে ক্যামেরা ধরার মানুষ নেই, ভাইয়ের আজকে রবিবার, আজকে ভাইয়ের হচ্ছে স্কুল খোলা, ভাই স্কুলে চলে গেছে। আর মা তো এগুলো বুঝে না, মা এগুলো করতে পারে না। তা এই দেখো আমার পরেটা এরকম একটা সুন্দর শেপ হবে, পরেটা শেপ যেমন হয় এরকম একটা শেপ হবে, হলে এটা আমি তেল দিয়ে ভেজে নিব। তো আজকে দুপুরে ভাত রান্না করার আগে, তরকারি রান্না করার আগে, দুপুরের খাবার রেডি করার আগে আমাদের দুপুরের নাস্তা রেডি হয়ে গেল। দুপুরেও মানুষ টিফিন খায়, নাস্তা খায়। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। তো দেখো এখানে এক এক করতে করতে আমি 3টা পরেটা হচ্ছে বেলে নিছি। এখানে সুন্দর করে চিনি দিয়ে, দেখো চিনিগুলো এরকম সুন্দর করে দেখা যাচ্ছে। এটা ভাজার পরে দেখবে কি সুন্দর একটা কালার আসে। আমি এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ছোট্ট কড়াই ভাজবো, কারণ এই কড়াইটাতে ভাজলে তোমার হচ্ছে লাগে ধরে না। মানে কড়াই যারা রান্না করে একমাত্র তারাই বুঝে যে কড়াইয়ে রান্না করতে গেলে কড়াইয়ে যদি কোনো কিছু লেগে ধরে তাহলে ওই কড়াইয়ে আর কোনো কিছু করেই শান্তি পাওয়া যায় না। তো আমি এখন একটা দিয়ে দিব, যেহেতু কড়াই আগে অনেকক্ষণ হলো গরম করে নিচ্ছি। তো দেখো আমি একটা পরেটা দিয়ে দিছি, যদিও এটা তাওয়া থালে অথবা তাওয়াতে, কিন্তু এখন একটু বেলা সময়ের জন্য আর নষ্ট না করে অন্য কিছু, যেহেতু কড়াই লাগবেই এই জন্য কড়াইতেই দিয়ে দিছি। আর এই দেখো এই দুইটা একটু বেশি বড় বড় হয়ে গেছে, ওইটা একটু ছোট হয়েছে। তো আমি তুলি পরোটাটা, তারপরে পরোটাটার কি সুন্দর একটা শেপ আসে। চিনি দিয়ে অনেকেই পরোটা বানায়, কখনো খাইনি। আমি যখন বানাই তখন এটা শুনে, কারণ আমি নতুন নতুন হচ্ছে খাবারের হচ্ছে আবিষ্কার করি। তো চিনির পরেটা কেউ কখনো খাইছে কিনা জানি না, ঝাল পরেটা খায়, ডাউল পরেটা খায়, তারপরে আরও অনেক পরেটা খাইছে মানুষ হয়তো বা, কিন্তু চিনির পরেটা যে খাওয়া যায় এটা কেউ জানে নাকি জানি না। তবে আমি এই চিনির পরেটা আমার খুব বেশি ভালো লাগে খাইতে। তো দেখো এটার আমি উল্টাই দিই, উল্টাই দেওয়ার পরে কি সুন্দর একটা কালার আসে। দেখো এই দেখো, এটা কিন্তু লাল গমের আটা দিয়ে বানাচ্ছি আমি, আর মাটির চুলায়। আজকে গরমটা একটু বেশি, আজকে 2 দিন ধরে অনেকটা গরম, মানে সহ্য করার মতো না। আর আমাদের নাটোরে তো গরম এমনি বেশি থাকে।